নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। আশা করি আপনারা সকলেই সুস্থ এবং ভালো আছেন। মেষ রাশির জাতক জাতিকারা আপনারা কি প্রস্তুত আছেন? কারণ 2026 সালের এই শেষ 4 মাসে এসে এক বিরাট বড় কিন্তু মোড় নিতে চলেছে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই 4টি মাসে ঘটতে চলেছে গ্রহদের এমন এক বিরল মহাগোচর যা গত কয়েক বছরে কিন্তু ঘটেনি। কেউ হতে চলেছেন কোটিপতি, কারোর কেরিয়ারে আসবে স্বপ্নের পদোন্নতি, আবার অসাবধান হলে একটি ভুল পদক্ষেপে শেষ হয়ে যেতে পারে বছরের সঞ্চয়। শনি গ্রহ, রাহু গ্রহ, কেতু গ্রহ এবং দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান আপনার রাশিতে এমন কিছু মহা পরিবর্তন আনবে যা আপনার ধারণারও কিন্তু বাইরে থাকবে। আজ বৈদিক জ্যোতিষশাস্ত্রের সঠিক গণনা অনুযায়ী আমরা জানব যে এই 4 মাসে কোন কোন তারিখে আপনার ভাগ্য চমকাবে আর কোন দিনগুলোতে থাকতে হবে চরমভাবে সতর্ক। এই ভিডিওতে থাকছে কিছু অত্যন্ত শক্তিশালী বৈদিক প্রতিকার বা উপায় যা আপনার সমস্ত বাধা দূর করতে অবশ্যই সাহায্য করবে। তাই 1 সেকেন্ডও কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ ব্যক্তিগত কোনো পরামর্শ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত বিষয়তে গ্রহণ করতে চাইছেন, তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই যোগাযোগ করতে পারেন। বৈদিক জ্যোতিষশাস্ত্রে মেষ রাশি হলো অগ্নি তত্ত্বের রাশি এবং রাশিচক্রের প্রথম রাশি, যার অধিপতি গ্রহ হলো সেনাপতি মঙ্গল গ্রহ। মেষ রাশির মানুষেরা নেতৃত্ব দিতে ভালোবাসেন এবং তারা স্বভাবতই কিন্তু পরাক্রমশালী হয়ে থাকেন। 2026 সালের শেষ 4 মাসে আপনার রাশির দ্বাদশ ভাব, একাদশ ভাব এবং দশম ভাব এবং ভাগ্যভাবে গ্রহদের বিশেষ সঞ্চার হতে চলেছে। শনিদেব বছরের এই সময়তে আপনার রাশির দ্বাদশ এবং একাদশ ভাবের ওপর প্রভাব কিন্তু বজায় রাখবেন, যা আপনাকে কর্মের ফল দিতে বাধ্য করবেন। রাশির দশম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবার জন্য কর্মস্থানেও বিশেষ প্রভাব পড়বে। এছাড়াও নভেম্বর ও ডিসেম্বর মাসেতে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি রাশির নবম ভাব, একাদশ ভাব এবং রাশির প্রথম ভাবে থাকবে। রাহু গ্রহ এবং কেতু গ্রহের অক্ষ আপনার লাভ স্থান এবং পঞ্চম ভাবেতে বিশেষ শুভ এবং অশুভ মিশ্র ফল কিন্তু তৈরি করবে। আসুন আমরা মাস ধরে ধরে বিস্তারিত জেনে নেওয়ার প্রচেষ্টা করি যে কোন কোন মাসে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনেতে। সেপ্টেম্বর মাসটি আপনাদের জন্য কেরিয়ার এবং অর্থ উপার্জনের এক নতুন দিগন্ত কিন্তু খুলে দিতে চলেছে। কর্মক্ষেত্রেতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পদোন্নতি বা বেতন বৃদ্ধির খবর এই মাসে কিন্তু আসতে পারে বা পেতে পারেন কিন্তু আপনি। নতুন ব্যবসার পরিকল্পনা থাকলে সেপ্টেম্বর মাসটি সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত উপযুক্ত বলবো এবং আয়ের নতুন উৎস তৈরি হবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে। পারিবারিক ক্ষেত্রেতে সামান্য মতভেদের সৃষ্টি হতে পারে, তবে মাসের শেষে তা কিন্তু মিটে যাবে। স্বাস্থ্যের দিক থেকে রক্তচাপ এবং পেটের সমস্যার প্রতি অবশ্যই খেয়াল রেখে চলতে হবে এই মাসেতে। পরবর্তী মাসে হচ্ছে যে বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটবে। অক্টোবর মাসে গ্রহদের কিছুটা রদবদল ঘটবেই, যেমন রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ রাশির চতুর্থ ভাবে অর্থাৎ কর্কট রাশিতে নিচস্থ কিন্তু গোচর অবস্থান করবে। তবে এই মাসটিতে যেমন প্রচুর সুযোগ আসবে, তেমনি অসাবধানতার জন্য বড় বিপদের সম্ভাবনাও থাকতে পারে। শেয়ার বাজার বা কোনো ঝুঁকিপূর্ণ খাতে কিন্তু বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করবার আগে নিজের জন্মকুণ্ডলী বিচার করানো উচিত এবং অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া উচিত। হুটহাট করে সিদ্ধান্ত নিলে কিন্তু লোকসান হতে পারে। শিক্ষার্থীদের জন্য অক্টোবর মাস অত্যন্ত শুভ মাস, বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা বা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তারা কোনো ভালো খবর এই মাসে পেতে পারেন। দাম্পত্য জীবনে
সামান্য টানাপোড়েন দেখা দিতে পারে। সঙ্গীর ভাবনাকে অবশ্যই কিন্তু গুরুত্ব দেওয়া উচিত হবে এই মাসেতে। নভেম্বর মাসটি মেষ রাশির মানুষদের জন্য 2026 সালের সব থেকে লাভজনক এবং ইতিবাচক মাস হতে চলেছে। দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান রাশির পঞ্চম ভাবে হওয়ার জন্য এবং রাশির নবম ভাব, একাদশ ভাব ও রাশির প্রথম ভাবে শুভ গোচর দৃষ্টির কারণে আপনার একাধিক আটকে থাকা কাজ নিজে থেকেই কিন্তু শুরু হবে বা সমাধান হবে। বেশ কিছু মহা পরিবর্তন ঘটতে চলেছে মেষ রাশির মানুষদের জীবনেতে এই মাসেতে। জমি, বাড়ি অথবা গাড়ি ক্রয়ের দীর্ঘদিনের স্বপ্ন এই মাসে পূর্ণ হতে পারে। ব্যবসায়ীরা বড় কোনো সরকারি বা আন্তর্জাতিক চুক্তি এই মাসে কিন্তু সম্পূর্ণ করতেও পারেন। মান সম্মান বৃদ্ধি হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে এই মাসেতে। কর্মক্ষেত্রে এবং সমাজে আপনার প্রভাব এবং প্রতিপত্তি বহুলাংশে কিন্তু বৃদ্ধি পাবে। শত্রুরা আপনার সামনে মাথা নত করতে কিন্তু বাধ্য হবে। এবার আসবো বছরের শেষ মাস ডিসেম্বর 2026, অর্থাৎ বছরের শেষ মাস কিন্তু বড় প্রাপ্তির মাস হতে চলেছে। বছরের শেষের মাসটি আপনাকে মানসিক শান্তি এবং আর্থিক স্থায়িত্ব অবশ্যই দেবে। পরিবারে সদস্যদের নিয়ে দূরের কোনো ধর্মীয় স্থান বা আনন্দদায়ক ভ্রমণে যাওয়ার পরিকল্পনা হতে পারে। বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আপনি সঞ্চয়ের ক্ষেত্রেতে একটা বড় সফলতা দেখতে পাবেন। ঋণগ্রস্ত থাকলে তা পরিশোধ করবার রাস্তা কিন্তু খুলে যাওয়াও সম্ভব হবে এই ডিসেম্বর মাসেতে। এবার আমি আলোচনাতে আসব যে এই 4 মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখগুলো কি কি হবে। এবার আপনারা কিন্তু একটি ডায়েরি বা নোটপ্যাডে এই 4 মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখগুলোকে লিখে রাখুন, তাহলে কিন্তু মনে থাকবে এবং ভবিষ্যতে এই বিষয়তে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে সেই তারিখগুলোতে। শুভ তারিখ হচ্ছে সেপ্টেম্বর মাসের 7 তারিখ, 12 তারিখ, 18 তারিখ এবং 25 তারিখ। নতুন কাজ শুরু করা বা বিনিয়োগের জন্য অত্যন্ত শুভ তারিখ কিন্তু। অক্টোবর মাসের তারিখগুলো হচ্ছে 5 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 27 তারিখ। গুরুত্বপূর্ণ চুক্তি এবং ভ্রমণের জন্য যথেষ্টই দুর্দান্ত তারিখ এইগুলো। নভেম্বর মাসের 3 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, 22 তারিখ এবং 29 তারিখ আর্থিক লেনদেন এবং পদোন্নতির জন্য দুর্দান্ত সেরা কিন্তু এই তারিখগুলো। এবং ডিসেম্বর মাসের 4 তারিখ, 10 তারিখ, 16 তারিখ এবং 28 তারিখ পারিবারিক কাজ এবং সঞ্চয়ের জন্য উপযুক্ত তারিখ হতে চলেছে এই তারিখগুলো। সতর্ক থাকবার তারিখ, এই তারিখগুলো কিন্তু অবশ্যই ডায়েরিতে নোট করে নেবেন, কারণ এগুলো কিন্তু এই তারিখগুলোতে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। সেপ্টেম্বর মাসের 14 তারিখ, 22 তারিখ আর্থিক ক্ষতি এবং বাদানুবাদ এই সময়তে এড়িয়ে চলতে হবে। অক্টোবর মাসের জন্য বলবো 9 তারিখ এবং 18 তারিখ গাড়ি চালানো এবং বিতর্কিত কোনো কথাবার্তাতে না যাওয়া উচিত হবে। নভেম্বর মাসের জন্য বলবো 13 তারিখ এবং 21 তারিখ স্বাস্থ্যের অবনতি এবং অযথা কিন্তু খানিকটা খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। ডিসেম্বর মাসের জন্য বলবো যে 11 তারিখ এবং 19 তারিখ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে এই তারিখগুলোতে কিন্তু বিরত থাকতে হবে। বড় কোনো ইনভেস্টমেন্ট করা থেকে কিন্তু বিরত থাকতে হবে। এই 4টি মাসেতে সব দিক থেকে কিন্তু উন্নতি করবার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ উপায় আমি এখানে আলোচনা করব। গ্রহের গোচর পরিস্থিতি যতই শুভ বা অশুভ থাকুক না কেন, বৈদিক শাস্ত্রের কিছু নির্দিষ্ট উপায় অবলম্বন করলে অশুভ প্রভাব কিন্তু অবশ্যই দেখবে দূরে সরে যাবেন এবং অবশ্যই শুভ প্রভাব কিন্তু বহু গুণে বাড়িয়ে নেওয়া সম্ভব হবে। এই 4টি মাস মেষ রাশির জাতক জাতিকাদের 3টি উপায় অবশ্যই পালন করা উচিত হবে। মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল গ্রহ, তাই প্রতিদিন সকালে অথবা অন্ততপক্ষে মঙ্গলবার এবং শনিবার দিনকে নিয়ম করে কিন্তু হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজিকে মেটে সিঁদুর ও লাল ফুল অর্পণ করুন। এটি কিন্তু আপনাদের সমস্ত সংকট অবশ্যই দূর করবে এই 4টি মাসেতে। পরবর্তী উপায় হচ্ছে প্রতি শনিবার দিনকে সন্ধ্যাবেলাতে অশ্বত্থ গাছের তলাতে
সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং কোনো দরিদ্র বা দুস্থ মানুষকে কালো তিল বা কালো রঙের ছাতা দান করুন। এতে কিন্তু শনি গ্রহ এবং রাহু গ্রহের অশুভ প্রভাব অবশ্যই কাটবে। এবং প্রতিদিন সকালবেলাতে তামার পাত্রে জল নিয়ে তাতে কিন্তু সামান্য লাল চন্দন, খানিকটা রলি এবং একটা রক্তপুষ্প অর্থাৎ লাল রঙের পুষ্প মিশিয়ে দিয়ে উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য দেবেন এবং ওম ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্রটি অন্ততপক্ষে 28 বার জপ করবেন। এটি কিন্তু আপনাকে সমাজ এবং কর্মক্ষেত্রে যে সম্মান এবং সফলতা অবশ্যই এনে দেবে। মেষ রাশির বন্ধুরা, 2026 সালে এই শেষ 4টি মাস কিন্তু আপনার জন্য এক সুবর্ণ সুযোগ নিয়ে আসছে। সঠিকভাবে পরিকল্পনা করে এগোলে এই সময়টি কিন্তু আপনার জীবনে অনেক কিছুই কিন্তু বদলে দিতে পারে। আপনার রাশি যদি মেষ রাশি হয়ে থাকে তবে কমেন্টস বক্সে কমেন্টস করে লিখুন জয় হনুমান বা জয় শ্রীরাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না এবং এই ধরনের জ্যোতিষ বিষয়ক সঠিক তথ্যের জন্য চ্যানেলটি এখনই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা। সকলে ভালো থাকবেন। মা তারার আশীর্বাদে আপনাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে।